হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি প্রধানত আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায়, এবং অষ্টম অধ্যায়ের আজকে শুধুমাত্র জ্ঞানমূলক অংশটাই আমরা আলোচনা করব। পরবর্তী অংশগুলো অন্য ভিডিওতে পাওয়া যাবে। তো প্রথমে আমরা এখানে কিছু জ্ঞানমূলক অংশগুলো একটু দেখে আসো। রাসায়নিক তাপ পরিবর্তনের পরিমাণকে কি এককে প্রকাশ করা হয়? এই অধ্যায়টি যেহেতু রাসায়নিক তাপের উপর ভিত্তি করে, বিভিন্ন ধরনের বিক্রিয়ার উপর ভিত্তি করে, তাই এখানে আমাদেরকে সাধারণত এই বিষয়টাই বেশি জানতে হবে। রাসায়নিক তাপ পরিবর্তনের পরিমাণকে আমরা সাধারণত জুল বা কিলো জুলে প্রকাশ করে থাকি। জুল বা কিলো জুল হচ্ছে তাপের একটি এসআই একক, আমরা এর আগেও জানি। এর মাধ্যমে সাধারণত রাসায়নিক, যেহেতু তাপ পরিবর্তন, এটা এক ধরনের তাপ, তাই এটার একক হচ্ছে জুল বা কিলো জুল। যদি ছোট পরিমাণে হয় সেটাকে আমরা জুলে প্রকাশ করি, বেশি পরিমাণে হলে কিলো জুলে প্রকাশ করি। রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তন কি কি বিষয়ের উপর নির্ভর করে? রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তন তাপমাত্রা এবং চাপের উপর নির্ভর করে, এবং এই তাপমাত্রা এবং চাপ দুটিকে আমরা এর প্রভাবক বলি। তৃতীয় প্রশ্ন যেটি হচ্ছে, শুষ্ক কোষ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্যর পরিবর্তে যদি পেস্ট ব্যবহার করা হয় এবং শুষ্ক ইলেকট্রোলাইট ব্যবহার করে যে কোষ গঠন করা হয় তাকে শুষ্ক কোষ বলে। অর্থাৎ আমরা যেটাকে ড্রাই সেল বলি, আমরা বাস্তবিক উদাহরণ হিসেবে একটা পেন্সিল ব্যাটারির কথা চিন্তা করতে পারি। পেন্সিল ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, সেটা তরল পদার্থ না ব্যবহার করে যদি আমরা পেস্ট ব্যবহার করি, সেই জন্য এটাকে শুষ্ক বলা হচ্ছে, মানে কোনো ওয়াটার ডিরেক্টলি ব্যবহার করা হয় না। চতুর্থ কোশ্চেন যেটি হচ্ছে, বন্ধন শক্তি কি বলে? কোন পদার্থের এক মোল পরিমাণকে বিদ্যমান কোনো নির্দিষ্ট বন্ধনকে ভেঙে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলা হয়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে কোন একটা পদার্থের এক মোল পরিমাণ, যেটা ষষ্ঠ অধ্যায়ে আমরা জেনে এসেছি, কোন একটি পদার্থের আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটাকে বলি এক মোল। এক মোল পরিমাণ বিদ্যমান কোন নির্দিষ্ট বন্ধনকে ভেঙে মুক্ত পরমাণুতে পরিণত করতে আমার যে তাপের প্রয়োজন হবে সেটাই বেসিক্যালি বন্ধন শক্তি। তাপ রাসায়নিক সমীকরণের প্রমাণ তাপমাত্রা ও চাপ কি বলতে কি বুঝো? আমরা জানি প্রমাণ তাপমাত্রা ও চাপকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা হচ্ছে 25°C তাপমাত্রা এবং হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, যাকে ইংরেজিতে বলে 1 atm চাপ। এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ। এর সাথে আমরা আরেকটা জিনিস শিখে রাখবো, সেটা হচ্ছে SATP, যেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। তখন আমরা বলবো হচ্ছে যে 25°C তাপমাত্রা এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। আর এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, এখানে যেটা হবে অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে, এটা প্রমাণ তাপমাত্রা চাপ বলতে আমরা বুঝবো হচ্ছে 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ। আর স্বাভাবিক তাপমাত্রা চাপ বলতে আমরা বুঝবো হচ্ছে 25°C তাপমাত্রা, 1 বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তোমরা এই জায়গাটা কনফিউশন হবে না, এটা ক্লিয়ার হয়ে নেবে। ষষ্ঠ কোশ্চেন যেটা আছে, ড্যানিয়েল কোষে ব্যবহৃত দ্রবণ দুটি কি কি? ড্যানিয়েল কোষে দুইটা আলাদা পাত্র থাকে এবং একটিতে ব্যবহার করা হয় জিঙ্ক সালফেট, আর একটিতে ব্যবহার করা হয় কপার সালফেট, এবং কপার সালফেটে কপার দণ্ড, জিঙ্ক সালফেটে সাধারণত জিঙ্ক দণ্ড ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ প্রবাহটা কি? বিদ্যুৎ প্রবাহটা আসলে কিভাবে হয় সেটা আমাদের প্রথমে জানতে হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে আয়ন বা ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে সঞ্চালিত হওয়ার ঘটনাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন প্রবাহিত হয় যেই দিকে, বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে তার বিপরীত। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? সাধারণত যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চালনা করা হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। তড়িৎ বিশ্লেষণ বিষয়টা কি? যখন আমরা কোনো একটি তরল বা পদার্থের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তখন ওই পদার্থটি আয়নিত অবস্থায় চলে যায়। আয়নিত অবস্থায় যে মুক্ত ইলেকট্রন তৈরি করে এবং তার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা অর্জন করে। এটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষ তৈরির জন্য প্রধান দুটি সক্রিয় উপাদান কি কি? অর্থাৎ
গ্যালভানিক কোষ তৈরি করার জন্য দুটি সক্রিয় উপাদান হলো কপার দণ্ড এবং জিঙ্ক দণ্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি হচ্ছে কোথায়, ড্যানিয়েল কোষে এই জিঙ্ক সালফেটে জিঙ্ক এবং কপার সালফেটে কপার দণ্ড থাকে। ঠিক একইভাবে গ্যালভানিক কোষে এই দুটি দণ্ড বিদ্যমান। দুটি বিদ্যুৎ পরিবাহী এবং বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম লিখো। দুটি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম হচ্ছে রূপা এবং অ্যালুমিনিয়াম। রূপা হচ্ছে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ। যদি পরীক্ষায় আসে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম কি, সেটা হবে রূপা। এছাড়া দুটি বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তারা হচ্ছে কাঠ এবং কাঁচ। তারপর আমরা চলে আসি 11 নম্বর প্রশ্নটিতে, দুটি তড়িৎ বিশ্লেষ্য ও দুটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখা। অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে তার আয়নিত অবস্থায় চলে যায় এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে তারাই তড়িৎ বিশ্লেষ্য, যারা পারে না তারা হচ্ছে অবিশ্লেষ্য। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং কপার সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আমরা আরেকটা জিনিস দিয়ে এটাকে মনে রাখতে পারি, যদি এটা আয়নিক যৌগ হয় সেক্ষেত্রে এটা হবে তড়িৎ বিশ্লেষ্য, যদি সমযোজী যৌগ হয় সেটা হয় অবিশ্লেষ্য। যেমন অবিশ্লেষ্য দুটি পদার্থের নাম আমরা জানি, একটা হচ্ছে বিশুদ্ধ পানি এবং হচ্ছে চিনির জলীয় দ্রবণ। 12 নম্বর কোশ্চেনটি যেটা হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কোন অবস্থায় থাকতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে অবশ্যই দ্রবীভূত বা গলিত অবস্থায় থাকতে হবে, কারণ কঠিন অবস্থায় এরা আয়নিত হতে পারে না, তাই অবশ্যই এটিকে পানিতে দ্রবীভূত থাকতে হবে অথবা এটি গলিত অবস্থায় থাকতে হবে। অর্ধকোষ বলতে কি বোঝো? আমরা জানি সাধারণত কোনো একটি কোষ সম্পন্ন হওয়ার জন্য দুটি তড়িৎদ্বার প্রয়োজন। দুটি তড়িৎদ্বারের একটি তড়িৎদ্বার অংশ যদি আমরা চিন্তা করি তাহলে সেটা পূর্ণাঙ্গ কোষ হয় না, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলি হচ্ছে অর্ধকোষ। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চয় করে? উদ্ভিদের শক্তি সঞ্চয় করার প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। বিশুদ্ধ জ্বালানি কাকে বলে? যা পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই, তাকে আমরা সাধারণত বিশুদ্ধ জ্বালানি বলে থাকি। পরবর্তীতে 16 নম্বর কোশ্চেন যেটা আছে, ফটোকেমিক্যাল ধোঁয়া কাকে বলে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বোর্ড কোশ্চেনে বারবার আসতে দেখা যায়। যানবাহন থেকে নির্গত ধোঁয়া সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের ধোঁয়ার সৃষ্টি করে তাকে আমরা ফটোকেমিক্যাল ধোঁয়া বলি। ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কি? ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে, তাকে নিউক্লিয়ার ফিশন বলে। নিউক্লিয়ার বিক্রিয়া সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। যদি ফিশন বলি আমরা বুঝবো হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে ছোটতে পরিণত হবে, তাই তার নামটা ছোট। ফিউশন কথাটা মানে হচ্ছে ছোট ছোট দুইটা মিলে বড় একটা অণু তৈরি করবে, সেটাকে আমরা বলে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। কত তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণু তৈরি হয়? এই তাপমাত্রাটিতে আমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মেনলি আমরা গ্রিন হাউস গ্যাস হিসেবে জেনে থাকি, বিবেচনা করি। বায়ুমণ্ডলের কোন স্তরকে ছাঁকনি বলা হয়? ছাঁকনি বলার মূল কারণ হচ্ছে ওজোন স্তরকে বলা হয়। কেন? কারণ সূর্যের ভিতর অতি বেগুনি রশ্মি থাকে, যখন এই সূর্যের আলোটা আমাদের পৃথিবীতে আসে তখন এই ওজোন স্তর ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে গুলাকে শোষণ করে নেয় এবং আমাদেরকে স্কিন ক্যান্সার থেকে বাঁচায়, এই জন্য এটাকে বলা হয় ছাঁকনি। পরবর্তীতে 23 নম্বর কোশ্চেন হচ্ছে, সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে সাধারণত আঁশ জাতীয় যে উদ্ভিদদেহের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলি হচ্ছে সেলুলোজ। নিউক্লিয়ার শিকল বিক্রিয়া কি? নিউক্লিয়ার বিক্রিয়া যখন শিকলের ন্যায় চলতে থাকে তাকে নিউক্লিয়ার শিকল বিক্রিয়া বলে, অর্থাৎ এটাকে আমরা পাবো হচ্ছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন নামে। অর্থাৎ একটা নিউক্লিয়াসের যখন বড় অণু ভেঙে যায় তখন সেটা দুইটা ভিন্ন ভিন্ন পদার্থের নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সাথে নিউট্রন তৈরি হয়, যে নিউট্রনগুলো পরবর্তীতে অন্য পরমাণুকে আঘাত করে সেইগুলোকে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে, এবং প্রতি ক্ষেত্রে দেখা যায় প্রতি বিক্রিয়ায় নিউট্রন সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, যার কারণে এই বিক্রিয়া কখনো শেষ হয় না।
চেইন আকারে চলতে থাকে। বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তন কোনটি ব্যবহৃত হয়? বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তে ইস্পাত ব্যবহার করা হয়। এখানে এটাতে নিয়ন্ত্রিতভাবে নিকেলের মিশ্রণ দেওয়া হয়, যার কারণে এটার ভিতরে মরিচা পড়ে না এবং ইস্পাতের ব্যবহারটা বেশি গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন পোড়ালে কি হয়? হাইড্রোজেন পোড়ালে পরিবেশের জন্য প্রয়োজনীয় পানি ও তাপ উৎপন্ন হয়। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহার করা হয়? লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করা হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইড। ড্যানিয়েল কোষ কি ধরনের কোষ? ড্যানিয়েল কোষ হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? যে কোষে তড়িৎ বিশ্লেষণ ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। পরবর্তীতে 31 নম্বর প্রশ্নটি হচ্ছে অপরিবাহী পদার্থ, আগেই বলেছি, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, তাদেরকে অপরিবাহী পদার্থ বলবে। ইথানলকে কি বলা হয়? ইথানলকে জৈব জ্বালানি বলা হয়। গ্যালভানিক কোষের অপর নাম কি? গ্যালভানিক কোষের অপর নাম ভোল্টাইক কোষ। গ্রিন হাউসের গ্যাস কোনটি? এটা রিপিট কোশ্চেন। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা সাধারণত গ্যাস হিসেবে গ্রিন হাউস গ্যাস হিসেবে বিবেচনা করে থাকি। তো আজকের মতো এই জ্ঞানমূলক অংশ নিয়ে আমাদের এই ছিল গুরুত্বপূর্ণ 34টি কোশ্চেন। এগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।